আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে তৈরি একটি ডেমো সফটওয়্যার নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি প্রথমে ডেস্কটপ থেকে কাঙ্ক্ষিত মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে একটি প্রজেক্ট ডেমো সফটওয়্যার ওপেন করছি। এখানে কাঙ্ক্ষিত ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমি এখানে লগ ইন করছি। তারপর হচ্ছে আমরা লগ ইন বাটনে ক্লিক করছি। এরপর হচ্ছে দেখা যাচ্ছে যে লগ ইন সাকসেসফুল হয়েছে। এখন আমরা যে বিষয়টি প্রথম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনভয়েস, মানি রিসিভ, কোটেশন, স্যালারি। অর্থাৎ এই প্রজেক্টটি ডেভেলপ করা হয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে একটি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের জন্য। তাহলে আমরা প্রথমে যদি ইনভয়েসে যাই, ইনভয়েসে যে বিষয়গুলো আছে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে যে বিষয়গুলো আছে প্রিভিয়াস রেকর্ড, নেক্সট রেকর্ড, অ্যাড রেকর্ড, ডিলিট বাটন এবং এখানে প্রিন্ট, তারপর হচ্ছে এক্সেল শিটে ট্রান্সফার, পিডিএফ, এরপর হচ্ছে রিপোর্ট সামারি। আমরা প্রথম একটি ডাটা এখানে এন্ট্রি করে নিই একটা ইনভয়েসে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমি একটা রেফারেন্স দিয়ে দিব, রেফারেন্স নাম্বার দিলাম। তারপর হচ্ছে কাস্টমার নেম, আমাদের এখানে কাস্টমার নেম দিতে হবে। কাস্টমার নেম ধরে নিচ্ছি RS এন্টারপ্রাইজ এবং ঠিকানা ধরে নিচ্ছি যে গাজীপুর। তারপর হচ্ছে এখানে ডেট, আমরা ডেট এখানে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কন্ট্যাক্ট নেম অর্থাৎ কাস্টমারের, আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে সাবজেক্ট টু, এখানে সাবজেক্ট টু অর্থাৎ এখানে আমরা গার্মেন্টস সেল পারপাস। এখন এখানে আমরা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান হতে পারে, এখানে উপরে ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম এবং এগুলো সিলেক্ট থাকবে। আমি জাস্ট সিম্পলি দেখানোর চেষ্টা করছি। এখানে এখন আমরা প্রোডাক্টগুলো দিব, এটা যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, তাতে সমস্যা নেই। এখানে আমরা ধরে নিচ্ছি প্রথমে টি শার্ট, তারপর হচ্ছে এখানে কোয়ান্টিটি 50 পিস, তারপর হচ্ছে এখানে আমরা পিস লিখে দেব। তারপর হচ্ছে আমরা রেট দিয়ে দিব। তাহলে অটোমেটিকভাবে আমার এখানে ক্যালকুলেট হয়েছে। তারপর হচ্ছে আমরা দিব পলো শার্ট ধরে নিচ্ছি আমরা এখানে 20 পিস। তারপর হচ্ছে এখানে আমরা রেট দিয়ে দিব 120 টাকা। তাহলে আমরা দেখছি যে অটোমেটিকলি এখানে ক্যালকুলেট হয়ে গেছে। এখন টোটাল টাকা আসছে কত, আমরা এখানে ধরে নিচ্ছি 24,900 টাকা আসছে। এখানে ডিসকাউন্ট হচ্ছে 900 টাকা, আমি 900 টাকা ডিসকাউন্ট করে দিলাম। এখানে থাকছে 24,000 টাকা। এখন 24,000 টাকা আমি এখানে অর্থাৎ পার্টি আমাকে পেমেন্ট করছে 24,000 টাকা। তাহলে এখানে ডিউ টাকা 0। এই অবস্থায় রেখে যদি আমরা এখানে যদি প্রিন্টে যাই, তাহলে প্রিন্টে গেলে আমরা এখানে একটা ইনভয়েস দেখতে পাচ্ছি, যেখানে টোটাল ইনভয়েস নাম্বার, রেফারেন্স নাম্বার, কাস্টমার নেম এবং মোবাইল নাম্বার, ঠিকানা, এখানে সেল সাবজেক্ট, এখানে টোটাল আসছে এখানে দেখছেন 24,900 টাকা এবং এখানে ডিসকাউন্ট হয়েছে 900 টাকা এবং টোটাল নেট ভ্যালু আসছে 24,000 টাকা এবং এখান থেকে আমরা 24,000 টাকা পেমেন্ট করছি পার্টি, তাহলে টাকা থাকে 0। এখন আমরা এই চালানটি আমরা একজন কাস্টমারকে প্রোভাইড করতে পারবো বা দিতে পারবো। তাহলে এটা হচ্ছে ইনভয়েস গেল। তারপর হচ্ছে আমরা এখানে যদি চাচ্ছি যে আমার টোটাল রেকর্ডটা আমি এক্সেলে ট্রান্সফার করবো, আমি এখান থেকে টোটাল রেকর্ডটা আমি এক্সেলে ট্রান্সফার করতে পারবো। তারপর এখানে দেখতে পাচ্ছি পিডিএফ অপশনে যে আমরা পিডিএফ আকারে এই রিপোর্টটা নিতে পারবো। তারপর হচ্ছে এখানে আছে রিপোর্ট সামারি, অর্থাৎ আমরা যদি রিপোর্ট সামারিতে চাই তাহলে আমরা অর্থাৎ ইনভয়েসের যেই ক্লায়েন্টের যেই সামারিগুলো আছে আমরা এখানে খুব দেখতে পাবো যে টোটাল কত টাকা পেমেন্ট হয়েছে, কত টাকা বিক্রি হয়েছে, কত টাকা ডিসকাউন্ট আছে, কত টাকা ডিউ আছে এবং টোটাল ইনফরমেশনটা আমরা রিপোর্ট সামারি থেকে পেয়ে যাব। এরপর এটা আমরা ক্লোজ করছি। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মানি রিসিভ অপশনে আমরা এখানে ক্লিক করছি। মানি রিসিভের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল একটি
ইন্টারফেস আসছে। এখন ইন্টারফেস আসার পরে এখন আমরা এটা কি করব, একটি ফর্মে এই ডাটাগুলো এন্ট্রি করব। ধরে নিচ্ছি এখানে একটি রেফারেন্স দিব কাঙ্ক্ষিত। রেফারেন্স দেওয়ার পর এখন আমরা লিখব যে কাস্টমার নেম, অর্থাৎ যখন কোনো কোম্পানি, যখন কোনো পার্টির কাছ থেকে আমরা কোনো টাকা অর্থাৎ রিসিভ করি তখন তাকে একটি স্লিপ প্রদান করতে হয় বা মানি রিসিভ দিতে স্লিপ দিতে হয়। এই জন্য আমরা এখন ধরে নিচ্ছি যে একজন আরএস এন্টারপ্রাইজ, আরএস এন্টারপ্রাইজ গাজীপুর। তারপর হচ্ছে আমরা কৃষির জন্য টাকাটা নিয়েছি, তার কাছ থেকে আমরা গার্মেন্টস সেল পারপাস নিয়েছি, তাহলে এখানে গার্মেন্টস সেল। এখন আমরা এখানে ডবল মেনু আছে, এখানে বিকাশ আছে, নগদ আছে, ক্যাশ আছে, ভিসা কার্ড আছে, রকেট আছে, তারপর হচ্ছে চেক আছে, হ্যান্ড ক্যাশ আছে। আমরা ধরে নিচ্ছি এটা ক্যাশে নিয়েছি, তাহলে ক্যাশে নিয়েছি, এখান থেকে আমরা ডেটটা দিয়ে দিব কোন ডেটে টাকা রিসিভ করেছি। এরপর হচ্ছে আমরা সেই পার্টি বা কাস্টমারের এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিব। এখানে ধরে নিচ্ছি আমি একটি সিম্পলি মোবাইল নাম্বার টাইপ করছি। এরপরে তারপর হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে সে আমাদেরকে 50,000 টাকা পেইড করেছে। এখানে 50,000 টাকাই করলে অটোমেটিকলিভাবে এই ইনওয়ার্ডটা চলে আসবে, তাহলে 50,000 টাকা পেয়েছে। এখন যদি আমরা এটাকে এই অবস্থায় রেখে যদি আমরা এখানে জাস্ট খালি প্রিন্টটি প্রিভিউ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা স্লিপ অটোমেটিক জেনারেট হয়ে গেছে। এখন এই স্লিপটা আমরা একজন কাস্টমারকে প্রোভাইড করতে পারবো, মানে রিসিভ। এখন যদি আমরা এটা সামারিতে যাই, এখানে আগের মতো একই সেম অপশন। এখানে যদি আপনি চাইলে পারে এক্সেল ফর্মে নিতে পারবেন, তারপর হচ্ছে এখানে পিডিএফ করে নিতে পারবেন, সমস্ত এই ডেটাগুলো বা সামারিগুলো আপনার পিডিএফ হয়ে যাবে। অথবা যদি আপনি চাচ্ছেন যে এক্সেল শিটে নিয়ে যাবো, এক্সেল শিটে আপনার এই ফাইলগুলো সব এক্সেলে চলে যাবে এই ডাটাগুলো। এরপর হচ্ছে আমাদের রিপোর্ট সামারিতে চাই, রিপোর্ট সামারিতে ক্লিক করলে আমরা যে বিষয়গুলো দেখতে পাবো, এখানে টোটাল সামারিগুলো আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা কার কাছ থেকে কত টাকা নিয়েছি এবং কিসের মাধ্যমে নিয়েছি, অর্থাৎ টোটাল সামারিগুলো আমরা মানি রিসিপে পেয়ে যাব। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কোটেশন, অর্থাৎ আমাদের অনেক সময় যে বিভিন্ন পার্টির কাছে অনেক সময় কোটেশন দেওয়া লাগে, অর্থাৎ প্রাইস কোটেশন। এখানে আমাদের একটি ইন্টারফেস ওপেন হয়েছে এবং এখানে আমরা যে বিষয়গুলো দরকার সেগুলো আমরা ইনপুট করব। ধরে নিচ্ছি যে এখানে জেডএম একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিলাম, পার্টি হচ্ছে আরএস এন্টারপ্রাইজ, সেটা হচ্ছে গাজীপুর। তারপর হচ্ছে সাবজেক্ট ফর প্রাইস কোটেশন, ওকে। এখানে আমরা ডেট দিয়ে দিব, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দিয়ে দিব পার্টির। এরপর হচ্ছে কোটেশন, এখানে কোটেশনের জায়গায় আমি সিরিয়ালটা দিয়ে দেব, 1 নম্বর সিরিয়াল। এখানে কোটেশন হতে পারে, আমি ধরে নিচ্ছি যে গার্মেন্টস টি শার্ট, এখানে হচ্ছে পিস, পার পিস, এখানে হচ্ছে রেট হচ্ছে 120 টাকা। তারপর হচ্ছে আরেকটি হচ্ছে গার্মেন্টস এখানে হচ্ছে পলো শার্ট, এখানে আমরা পিস দিয়ে দিব। এটা হচ্ছে আমরা 150 বা 250 টাকা করে দিলে পরে এখানে আমাদের প্রয়োজনে যে নোট থাকবে সেটা হচ্ছে নোটগুলো থাকবে ডেলিভারি চার্জ, বেয়ার পার্টি হতে পারে। এখানে বিভিন্ন এখানে ম্যাটেরিয়াল ইউজ অথবা এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো থাকতে পারে। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো এখানে দিতে পারি, এখান থেকে সিলেক্ট করে দেব এবং যে কোনো টার্ম, এটা ব্যবসার ধরনের উপরে নির্ভর করে টার্মগুলো লেখা হবে। এখন যদি আমরা এটাকে প্রিভিউ করে অবস্থা রেখে, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কোটেশন তৈরি হয়ে গেছে। এবং এখানে জাস্ট খালি এখানে যে কোম্পানি ইউজ করবে সেটার নাম বসিয়ে দিলে ওকে হয়ে যাবে সবকিছু, এবং অটোমেটিকভাবে একটি কোটেশন এখানে জেনারেট হচ্ছে।
তারপরে বিষয় হচ্ছে এখান থেকে আমরা এটা সিলেক্ট করার পর আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। এখানে যদি এই কোটেশনটা প্রয়োজন না লাগে তাহলে ডিলিট অপশন প্রেস করে জাস্ট এখানে ডিলিট দিলে ওকে হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে বরাবর মতো আমরা কোটেশনকে এটা অ্যাকচুয়ালি সেটা নিতে পারবো সামারিগুলো। তারপর এখানে পিডিএফ আকারে আমরা নিতে পারবো। তারপর হচ্ছে এখানে সামারি রিপোর্টগুলো আমরা এখানে দেখতে পাবো। ওকে, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে স্যালারি, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের অনেক কর্মচারী থাকে বা থাকে, তাদেরকে বেতন প্রদান করতে হয়। এই জন্য আমরা স্যালারি শিটটা এখানে হচ্ছে আমরা প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবো একটি, তারপর সিম্পলের নাম দেবো, ধরে নিচ্ছে সালাম, তারপরে সেটা পদবি ধরে নিচ্ছে ম্যানেজার। এরপর হচ্ছে আমরা পেমেন্ট ডেট দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা এখানে মান্থলি পেইড, এখন আমরা এখান থেকে ডকুমেন্ট থেকে মার্চ সিলেক্ট করে দেবো। আমি ধরে নিচ্ছি যে আগস্ট, ধরে নিচ্ছি যে জুলাই মাস, এখানে আমরা এই ডেটটি করে দেব, সাল তারিখ, কত টাকা, ধরে নিচ্ছি যে তাকে 20,000 টাকা। এখন এটা 20,000 করলেই অটোমেটিকলি এটা ইনওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে। এবং আমরা এই অবস্থায় রেখে যদি এটা জাস্ট খালি প্রিন্ট করি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে একটি পে স্লিপ চলে এসছে অটোমেটিকলি। তাহলে এইভাবে আমরা পে স্লিপ জেনারেট হয়ে গেছে। এটাকে আমরা অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো। এরপর হচ্ছে আমরা এটাকে রেখে যদি আমরা চাচ্ছি যেটা এক্সেলে করবো, স্যামারিগুলো ট্রান্সফার করবো পারবো। তারপর মনে করি যে এখানে পিডিএফ করে নেবো, পিডিএফ করতে পারবো। তারপর হচ্ছে এই সামারিগুলো আমরা একটি রিপোর্ট আকারে আমরা যে সামারিগুলো টোটালি দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে রাজীব ম্যানেজার উইকলি, এখানে আছে মান্থলি, এখানে সালাম যে বিষয়টা আছে সেটা হচ্ছে ম্যানেজার, তার হচ্ছে মান্থলি পেমেন্ট করি আমরা, জুলাই মাসে বেতন দিয়েছি 20,000 টাকা। এখানে টোটাল সামারিটা আমরা পেয়ে যাচ্ছে। তাহলে এই ছিল এই সফটওয়্যারটির ডেমো সফটওয়্যারটির বৈশিষ্ট্য। এই ধরনের সফটওয়্যার যদি কারোর প্রয়োজন হয় বা দরকার হয় আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করলে আমি খুবই স্বল্প রেটে আপনাদেরকে ডেভেলপ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।